সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে চাল কুমড়া ভাজি করে দেখাবো কীভাবে ডিম দিয়ে চাল কুমড়া ভাজি করবেন। এবং ঘরে অন্য কোনো মাছ মাংস নেই, সেক্ষেত্রে ডিম দিয়ে চাল কুমড়াটা ভাজি করে আপনারা খাইতে পারেন। অনেক মজা, অনেক টেস্টি, বাচ্চারাও খাবে, অনেক মজা হবে। আমি সবগুলো রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। ডিম দিয়ে এই চাল কুমড়াটা করার জন্য লাগবে পেঁয়াজ কুচি আর রসুন বাটা, আদা বাটা, ডিম তো আছেই, আর সাথে চাল কুমড়াগুলোকে চিকন করে কুচি কুচি করে কাটে নেওয়া হয়েছে, ধুয়ে নেওয়া হয়েছে। এখন আমরা মূল রান্না চলে যাব। চুলাতে কড়াই বসে তেলটা গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে আসছে, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজার পরে দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা। রসুন বাটা এবং আদা বাটা ভাজা হলেই আমরা রান্না শুরু করব। পেঁয়াজ রসুন ভাজা হওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে এভাবে ডিমটাকে ঘুটে নেব। ডিমটা একটু হয়ে আসার পরে বাকি মশলা দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ। সবগুলো দিয়ে একটু নাড়ে দিব। এবার দিয়ে দিব লবণ, এক চামচ। মশলাগুলো একটু ভাজা হয়ে আসলে, তেলটা একটু উপরে আসলে আমরা আমাদের মেন উপকরণটা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কুচি করা চাল কুমড়াগুলো কুচি করে নিচ্ছি, এগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়াগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং মিশানো হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিই। বেশি পানি দেওয়া যাবে না, কারণ চাল কুমড়া থেকেও অনেক পানি বের হয়। সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে রাখবো 4-5 মিনিটের জন্য, কারণ সিদ্ধ হইতে বেশি টাইম লাগবে না। সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো। সুন্দর করে এভাবে গোল করে ঢাকনাটা বন্ধ করে রেখে দিব 3-4 মিনিট, 5 মিনিটের মতো। দেখেন চাল কুমড়াটা হয়ে গেছে আর পুরো সিদ্ধ হয়ে গেছে, আর ডিমগুলো দেওয়ার কারণে কতটা সুন্দর কালারফুল হয়েছে। আর তাছাড়া একটু ঝোল রাখতে পারেন, আপনারা চাইলে একবারে শুকনো করতে পারেন। আর এখন এখানে ঝোল একটু বেশি দেখা যাচ্ছে, নামানোর পরে একটু ঘনত্বটা বাড়বে না। আমরা এইভাবেই খাই, আপনারা চাইলে আরও শুকনো করে খাইতে পারেন। আমাদের চাল কুমড়া রান্না রেডি হয়ে গেছে, এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর, অনেক সুন্দর। এই রান্নাটা খাইতে অনেক মজা, বাচ্চারাও পছন্দ করবে। বাচ্চারা যদি চাল কুমড়া খাইতে পছন্দ না করে, তখন এভাবে চাল কুমড়াটা রান্না করে দিবেন। আমাদের রান্নাটা যদি ভালো লাগে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন আইকন ক্লিক করে রাখবেন। আমাদের এক এক দিন এক এক রকমের রান্না, সুন্দর সুন্দর রান্না করতে থাকবো আমরা। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।